হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পুর ভরা আলুর দম বা স্টাফ পটেটো। লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই পুর ভরা আলুর দম খেতে ভীষণই ভালো লাগে। চলুন আমরা রেসিপিটা চটপট তাহলে দেখে নিই। পুর ভরা আলুর দম বা স্টাফ পটেটো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে খুব ভালো করে খোলা ছাড়িয়ে নিয়ে আমি 2 ভাগ করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি বলে সমান 2 ভাগ করে রেখেছি। যদি আপনারা ছোট সাইজের আলু নেন তা দিয়েও কিন্তু এই রেসিপিটা ভালোভাবেই করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের নিয়েছি বলে 2 ভাগ করে নিয়েছি। এবারে আমি আলুর থেকে ভেতরটাকে কুড়িয়ে নেব। তার জন্য আমি এরকম একটা পিলার নিয়েছি। দেখুন, পিলারের 2 সাইডটা এরকম কাটা। যদি আপনাদের কাছে এরকম পিলার না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো চামচের পিছন দিকটা দিয়েও খুব ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে কুড়িয়ে নিতে পারেন। দেখুন আমি কীভাবে দেখিয়ে দিচ্ছি। একটু কিন্তু সাবধানেই করতে হবে যাতে এইভাবে কুড়িয়ে নেওয়ার সময় আলুটা কিছুভাবেই যেন ফুটো না হয়ে যায় বা কেটে না যায়। একটু সাবধানেই কিন্তু এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আলুর ভেতরের থাকা অংশটাকে কুড়িয়ে নিতে হবে। এই দেখুন, আলুটা কিন্তু আমি সম্পূর্ণটাই ভালো করে কুড়িয়ে নিয়েছি। এইভাবে ধীরে ধীরে যদি আলুটা আস্তে আস্তে কুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গর্ত তৈরি করা যাবে। এইভাবে আমি প্রত্যেকটা আলুকেই কুড়িয়ে নেব। আর আলুর ভেতর থেকেও যেই অংশটা বেরোবে সেটাকেও কিন্তু আমি ফেলে দেব না, সেটাকেও কিন্তু আমি স্টাফিংয়ের কাজে ব্যবহার করব। এবারে আমি আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। তার আগে সেই জন্য সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আলুটার ভেতরে বাইরে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালো মতন করে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে উঠলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-7 সময় ধরে আমি আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। অনেকেই কিন্তু আলু ভাজার আগে আলুগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নেয়। আমি কিন্তু এখানে আলুগুলোকে একদমই সেদ্ধ করে নিইনি, তাই জন্য আমি আলুগুলোকে একটু সময় নিয়ে লালচে করে একটু ভেজে নেব। এই দেখুন, আলুগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো যখন এই রকম লালচে হয়ে যাবে তখনই কিন্তু আলুগুলো বুঝবেন যে ভালো মতন ভাজা হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে একটু দেখে নেবেন যে আলুগুলো একটু ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর লালচে রঙও হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো। এই সময় স্টাফিংয়ের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য সবার প্রথমেই নিয়েছি একটা মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে। তারপর সামান্য একটু জল অ্যাড করে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন, একদম মিহি একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি পুরটাকে রেডি করে নেব। যে কড়াইতেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাই আমি নিয়েছি। এখানে রয়েছে কিছুটা পরিমাণে তেল, আর দিয়ে দেবো এই তেলের মধ্যেই 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপর ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লঙ্কা গুঁড়ো আর হলুদটাকে দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও মিনিট 2 সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, মশলাটার থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া আলুর অংশটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে।
আলুটাকে কষানোর সময় এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দেওয়ার কারণে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর লবণটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। আলুটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা কিন্তু আমার মোটামুটি কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিচ্ছি 100 গ্রাম পনির। পনিরটাকেও কিন্তু আমি স্ম্যাশ করে দিচ্ছি। আপনারা এই জায়গায় কিন্তু ছানাও ব্যবহার করতে পারেন। পনিরটাকে দিয়েও কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। পনিরটাকে দিয়েও আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো করে কেটে নেওয়া কাজু। আপনারা এখানে চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কিশমিশ দিইনি। আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলা। আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই পাউডারটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। স্টাফিংয়ের পুরটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টাফিংয়ের পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে নামিয়ে দিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সময় আমি গ্রেভির মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরে আর 1 টিস্পুন পরিমাণে ধনে। দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত। দিচ্ছি 8-9টা কাজু আর হাফ টমেটো। তারপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন, একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আমি আলুটাকে রেডি করে নেব। স্টাফিংয়ের পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে আর ভেজে নেওয়া আলুটাও ঠান্ডা হয়ে গেছে। কিছুটা পরিমাণে স্টাফিংয়ের পুর নিয়ে আমি আলুর মধ্যে এইভাবে ভরে নেব। এইভাবে আমি প্রত্যেকটা আলুর মধ্যে পুর ভরে আলুগুলোকে একদম রেডি করে নেব। এই দেখুন, সবগুলো আলুর মধ্যে আমি পুর ভরে একদম রেডি করে নিয়েছি। এবারে আমি আলুর দমটাকে রেডি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপর তেল আর ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জিরে আর দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো ছোট টুকরো দারচিনি আর দেব 2টো তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে সামান্য একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। তারপর খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে ধীরে ধীরে কষাতে থাকবো। যত সময় নিয়ে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেওয়া হয় তত কিন্তু রান্নার টেস্টটা খুব বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল খুব একটা বেশি একদমই হবে না, রঙটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মশলাটাকে আবারও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনিটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। তারপর চিনি আর লবণটাকে দিয়েও গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। তারপর মশলাটাকে আবারও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে ধীরে ধীরে মশলাটাকে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয়।
মশলাটা কষানোর সময় কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, কারণ এর মধ্যে যেহেতু কাজু পেস্ট রয়েছে, ক্রমাগত না নাড়লে কিন্তু তলাটা ধরে যেতে পারে। মশলাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলাটার থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপর ঝোলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পুর ভরা আলুর টুকরোগুলো। তারপর ঝোলের সঙ্গে আলুগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই রেখেছি। ঝোলের সঙ্গে আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমার একদম ভালো মতনভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটা বেশি গাঢ় হয়ে এসছে। এর থেকে কিন্তু ঝোল আমি কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও বেশি শুকিয়ে যাবে। দেখুন পুরগুলোও কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবেই রয়েছে, একটুও কিন্তু বেরিয়ে যায়নি। আমাদের পুর ভরা আলুর দম বা স্টাফ পটাটো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সবশেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তারপর ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করলাম। তারপরে এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।